নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুপম। আমি এই মুহূর্তে রয়েছি হাজরা রোডের ওপর, কারণ এখান থেকেই যারা ডিএ দাবি জানিয়েছিলেন, যে সমস্ত সরকারি কর্মচারীরা যৌথ মঞ্চ করে তারা প্রতিবাদ মিছিল শুরু করলেন। আজকে তার ঘোষিত কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে তারা ইতিমধ্যেই এসে পৌঁছেছেন এবং আমি দেখাবো তারা যে ধরনের প্ল্যাকার্ড ইউজ করছেন। আমরা দেখতে পাচ্ছি বেকারদের হাহাকার, কুম্ভকর্ণ সরকার। শুধুমাত্র যে তারা সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন তার জন্য এই আন্দোলন হচ্ছে এমনটা নয়। যে সমস্ত চাকরি প্রার্থী যারা বঞ্চিত তাদের পাশেও কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ দাঁড়াচ্ছে। আর এই মিছিলের পেছনে আমরা দেখতে পাচ্ছি 2022-এর প্রাথমিক টেট উত্তীর্ণ তারাও কিন্তু রয়েছে। 2022 সালে প্রাথমিক টেট উত্তীর্ণ ডিএলএড-এর ঐক্য মঞ্চ। যে আজকের এই ঘোষিত কর্মসূচি সংগ্রামী যৌথ মঞ্চের যে শুধুমাত্র তাদের যে ডিএ, সেই ডিএ দাবি এমনটা নয়। আজকের এই তাদের এই মঞ্চে বা তাদের এই সংগ্রামী যৌথ মঞ্চের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে যারা মিছিলে হাঁটছেন তারা অনেকেই সরকারি চাকরি এখনো পাননি। তারা কেউ পরীক্ষা দিয়েছেন, কারো প্যানেলে নাম উঠেছে, কেউ এনলিস্টেড হয়েছেন, কিন্তু চাকরি তারা পাচ্ছেন না। সেই দাবিকেও তারা সামনে রাখছেন। আর আজকে শুধুমাত্র হাজরা নয়, হাজরা ছাড়াও আরও শহরের বিভিন্ন দুটো প্রান্ত থেকে মোট 3টে জায়গা থেকে মিছিল একত্রিত হবে সভামঞ্চের কাছে, সেখানে প্রতিবাদ হবে। এই মুহূর্তে স্লোগানও চলছে, আমরা দেখতে পাচ্ছি স্লোগানিং, শাউটিং সবটাই তারা করছেন। দাবি তাদের খুব স্পষ্ট যে অবিলম্বে যে কেন্দ্রীয় সরকার যে হারে তাদের ডিএ দিচ্ছে অন্যান্য রাজ্যে, পশ্চিমবঙ্গ সরকার সেই হারে ডিএ দেওয়া হোক। অন্যদিকে শাসক দলের নেতারা যেটা বারবার বলছেন যে রাজ্য তো পে কমিশন দিচ্ছে, 60 বছরের পরও কোনো সরকারি কর্মচারী একদম সুনিশ্চিতভাবে তার যে বর্ধিত যে তার পেনশন রয়েছে তারা সেটা পর্যন্ত পাবেন, কিন্তু ডিএ কেন দেওয়া হবে না, এইটাও খুব স্পষ্ট করে যারা আন্দোলনকারী রয়েছেন সরকারি কর্মচারীরা তারাও জানাচ্ছেন। শুধু মিছিলে আমি দেখাবো যে একদিকে যেমন পায়ে হেঁটে মিছিল হচ্ছে, অন্যদিকে গাড়ির ওপর থেকে স্লোগানিং, শাউটিং সবটাই চলছে। এবং যাদেরকে আমরা উপরে দেখতে পাচ্ছি এরা কেউ চাকরি পায়নি, এরা চাকরির জন্য পরীক্ষা দিয়েছিলেন কিন্তু চাকরি হয়নি। এই সমস্ত এক গুচ্ছ দাবি নিয়ে তাদের এই আন্দোলন। সেই আন্দোলনে আমরা দেখতে পাচ্ছি, সেই আন্দোলনে এই মুহূর্তে পায়ে পা মিলিয়েছেন সরকারি কর্মচারীরা থেকে শুরু করে যারা এখনো সরকারি চাকরি পেলেন না। এখন দেখার রয়েছে যে দীর্ঘ সময় ধরে একদিকে যেমন চাকরি প্রার্থীরা আন্দোলন করছেন, দীর্ঘ সময় ধরে একদিকে যেমন সরকারি কর্মচারীরা আন্দোলন করছেন, সরকার তাদের দিকে শেষ পর্যন্ত কি বার্তা দেয় সেদিকে তারা প্রত্যেকে তাকিয়ে রয়েছেন। কারণ আন্দোলন, বিক্ষোভ, র্যালি, মিছিল, পেন ডাউন এমন কোনো কর্মসূচি বাকি নেই যেগুলো তারা করেননি, কিন্তু তারপরেও সরকারের তরফ থেকে কোনো সদুত্তর তারা পাননি। তারা তাকিয়ে রয়েছেন সরকারের দিকে, সরকার যাতে দ্রুত তাদের বিরুদ্ধে তাদের সাথে পক্ষে রায় দেয় বা তাদের সাথে তাদের দাবি দেওয়া মেনে নেয়। যদি দাবি দেওয়া না মানা হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে তারা হাঁটবে, এটাও তারা কার্যত স্পষ্ট করে দিচ্ছে। নিশ্চিতভাবে এদিকে তো আমাদের নজর থাকবে, আপনাদের নজর থাকবে রিপাবলিক বাংলা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। আজকে এখানেই শেষ করছি, ভালো থাকবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।